আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্ন সেকশন বিডি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আর্ন সেকশন টেলিগ্রাম চ্যানেল। তো ভাই ব্রাদার, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভাই ব্রাদার, আপনারা কিন্তু চাইলে ফেসবুক কুকিজ অ্যাকাউন্ট করে কিন্তু দৈনিক 400-500 টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড আপনার স্ক্রিনে ফেসবুক কুকিজ অ্যাকাউন্টের রেটও কিন্তু বর্তমানে দেখতে পারতেছেন, ঠিক আছে? তো আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি কয়েকটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাই দিই যে এই জায়গায় কি আসলে কি ইনকাম হয় কিনা, ঠিক আছে? 131 টাকা পেমেন্ট প্রুফ, 128 টাকা, 773 টাকা, ঠিক আছে, 271 টাকা। জাস্ট আমি কয়েকটা পেমেন্ট প্রুফের স্ক্রিনশট আপনাদেরকে দেখাইতেছি, হ্যাঁ, যে এই জায়গায় 1365 টাকা। তো এইভাবে কিন্তু আমার গ্রুপের ভাই ব্রাদাররা কিন্তু অনেক ইনকাম করতেছে, হ্যাঁ। আর আপনারা আনলিমিটেড নাম্বার দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করবেন। তো এই জায়গায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার, সাইট, লিঙ্ক, ক্রোম ওপেন করবেন, ঠিক আছে? তো এই জায়গা এক্সমিন্ট নেটওয়ার্ক একটা প্যানেল ওয়েবসাইট। এখানে আমি জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা এটা ক্রোমে লগ ইন করার পর এই ওয়েবসাইট থেকে আপনার আনলিমিটেড নাম্বার নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন, ঠিক আছে? আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। তো চলেন বেশি কথা না বলি, সরাসরি কাজ শেখানোর প্রসেসে আমরা চলে যাই। স্ক্রিনে আপনারা যে মাল্টি ক্লোন যে অ্যাপসটা দেখছেন এটা লাগবে। তারপর আপনাদের লাগবে বাই ব্রাউজার ফেসবুক অ্যাকাউন্টের কুকিজটা বের করার জন্য, বা টোলকিটো প্রো। যাদের ফোনের স্টোরেজ কম তারা টোলকিটো প্রোটা ইউজ করতে পারেন। আর এই জায়গা লাগবে গুগল শিট, যেটার ভিতরে আপনার কাজগুলো জমা করবেন। আর ফেসবুক লাইট, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তো এখন আপনারা নাম্বার নেবেন এক্সমিন্ট নেটওয়ার্ক ওয়েবসাইট থেকে, হ্যাঁ। আর এই জায়গায় নাম্বার নেওয়ার জন্য আপনাদের একটা রেঞ্জের প্রয়োজন, ঠিক আছে? তো এই রেঞ্জের মাধ্যমে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন, ঠিক আছে? তখন নাম্বার নেওয়ার জন্য উপরে যে থ্রি মেনু আছে ওই জায়গায় ক্লিক করবেন। তারপর কনসোল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনারা নিচের দিকে আসলে দেখবেন যে অনেক ধরনের ওটিপি ঢুকতেছে ফেসবুক, ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো এই জায়গায় আপনারা ফিল্টার লক্স যে অপশনটা এখানে ক্লিক করে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো ফেসবুক লিখে যখন সার্চ করবেন তখন এই জায়গায় আপনারা দেখবেন যে 6 ডিজিট, 5 ডিজিট। তো মেইনলি নতুন ফেসবুক অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে 5 ডিজিট কোডগুলো আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো এই জায়গায় আপনারা যদি দেখেন, লক্ষ্য যদি করেন, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ডিজিট। আর ফেসবুক লেখাটার সামনে একটা রেঞ্জ দেওয়া একটা সংখ্যা, এটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি কপি করে নিতেছি। কপি করা শেষ হলে এই রেঞ্জের মাধ্যমে অনেকগুলো নাম্বার নিতে পারবেন, ঠিক আছে? উপরে যে থ্রি মেনু আছে এখানে ক্লিক করবেন, দেন গেট নাম্বারে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনারা খালি করে রেঞ্জটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেন এই জায়গায় আপনারা এই রেঞ্জের মাধ্যমে অনেক নাম্বার নেবেন। তো গেট নাম্বারে ক্লিক করবেন। তো গেট নাম্বারে ক্লিক করা হয়ে গেলে দেখবেন যে আপনাদের নিচে একটা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? তো আসেন সরাসরি এখন অ্যাকাউন্ট করার প্রসেস চলে যাই। মাল্টি ক্লোন যে অ্যাপসটা আছে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, এটাতে প্রবেশ করবেন। তারপর এগ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন নিচে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তো এই জায়গা থেকে ফেসবুক লাইটে যেটা আছে এটা আপনার একটা ক্লোন বা অ্যাড অ্যাপে ক্লিক করে আপনারা একটা ক্লোন করে নেবেন, ঠিক আছে? তারপর সরাসরি ফেসবুক লাইটে চলে যাবেন। তো এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, একটু লোড নেবে ফেসবুকের মেইন ইন্টারফেসটা আসা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর দেন আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই জায়গায় আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে দিবেন র্যান্ডমলি, ছেলে বা মেয়ে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমি আমার মতন নাম দিয়ে দিলাম, নাম দিয়ে নেক্সট। তারপরে এই জায়গায় অবশ্যই আপনারা জানেন ডেট অফ বার্থ 18 পর দেওয়া লাগে ফেসবুকের ক্ষেত্রে, বা এই জায়গায় নেক্সট করে দিবেন, ঠিক আছে? দেন ফিমেল বা মেল যেকোনো একটা সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এখন আপনি এক্সমেন থেকে যে নাম্বারটা আনবেন ওই নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দিবেন। সেটা হতে পারে কোনো বট বা কোনো প্যানেল। নাম্বার দিয়ে নেক্সট। দেন এই জায়গায় অবশ্যই পাসওয়ার্ড সেট আপ করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেই দিন অ্যাকাউন্টটা তৈরি করতেছেন ওই দিনের পাসওয়ার্ডে ওই দিনের ডেট রাখবেন মাস্ট। পাসওয়ার্ড দিয়ে দেন নেক্সট, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? দেন এই জায়গায় এগ্রি অপশন চলে আসবে, আপনারা এগ্রি কইরা দিবেন। দেন পরবর্তী স্টেপ আসা পর্যন্ত এই জায়গায় একটু লোড নিবে, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, ঠিক আছে? তো এই জায়গায় পরবর্তী স্টেপ আসার পরে এই জায়গায় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই জায়গায় সেন্ড বাই এসএমএস আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কোড কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আই ডিড নট গেট দ্য কোডে ক্লিক করে সেন্ড কোড বাই এসএমএস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর উপরে আপনারা ভালো করে দেখবেন যে সেন্ড কোড বাই এসএমএস এই লেখাটা আসছে কিনা, ঠিক আছে? তারপর আপনারা কী করবেন,
আপনারা নিচে যেই আই ডিড নট গেট দ্য কোড এখানে ক্লিক করে রিসেন্ড কোড টু এসএমএস, ঠিক আছে? এই কাজটা আপনারা ৩ বার করবেন, ৫ বার করবেন বা ৭ বার করবেন, ঠিক আছে? তো যখন এইসব রেঞ্জে আপনারা বিভিন্ন বটে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন নাম্বার নিবেন, দেখা যায় যে ট্রাফিক হাই থাকলে সেক্ষেত্রে ৩ বার কোডটা সেন্ড করলেই আপনারা বটে বা এইসব ওয়েবসাইটে কোডটা পেয়ে যাবেন। যেমন ধরেন আমার এই কোডটা হচ্ছে এই জায়গায় রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? তো কোডটা যখন আপনাদের রিসিভ হয়ে যাবে, কোডটা কপি করে নিবেন। কপি করে দেন এই জায়গায় হচ্ছে আপনারা ফেসবুক লাইটে এটা প্রবেশ করাবেন, এন্টার করাবেন, দেন এন্টার করে নেক্সট করে দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হবে, আপনাদের ফেসবুকটা হচ্ছে এই জায়গায় লগ ইন হয়ে যাবে। আর অবশ্যই হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিক অ্যাড করবেন মাস্ট, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে অ্যাড পিকচারে ক্লিক করে এই জায়গায় অ্যালাউ করবেন। দেন হচ্ছে এই জায়গায় একটা প্রোফাইল পিক আপনারা যে কোনো ধরনের প্রোফাইল পিক অ্যাড করে দেবেন, ঠিক আছে? ডান করে দেবেন, ঠিক আছে? তারপর এটা ব্যাক করে এটা সরাই দিবেন, ঠিক আছে? এই পেজটা। তারপর হচ্ছে এই জায়গায় আপনাদের যেই বাই ব্রাউজার বা টুল কিটো প্রো যেটা আছে এটাতে ঢুকবেন। ঢুইকা হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা ফেসবুকটা আপনাদের হোম পেজ অ্যাড করে নেবেন। যারা পারেন না অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম এসএমএস দিয়ে জেনে নেবেন, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে ফেসবুক ওয়েবসাইটে ঢুকবেন বাই ব্রাউজার বা টুল কিটো প্রোর মাধ্যমে। এ জায়গায় হচ্ছে আপনারা কী করবেন, কুইজটা বের করার জন্য ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এই জায়গায় লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি আমার ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এই জায়গায় লগ ইন করলাম, ঠিক আছে? তো লগ ইন এই জায়গায় হয়ে যাবে, একটু সময় নেবে। দেন হচ্ছে এই জায়গায় আপনাদের এই জায়গায় নোট নাও করবেন। তারপর হচ্ছে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় হচ্ছে আপনারা যদি আপনাদের স্ক্রিনটা এভাবে আটকায় যায় সেক্ষেত্রে হচ্ছে নিচে যে পেজ অপশনটা আছে এখানে ক্লিক করে এটা ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আবার ঢুকবেন, ঠিক আছে? তো এরকম মাঝে মাঝেই হয়, প্রত্যেক সময় হয় না, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার উপরে প্লাস আইকন পেয়ে যাবেন, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার ভিউ কুকিজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরাকে যেটাকে ইউআইডি বলি, সি ইউজার, এটা কপি করে নেবেন আর নিচে কপি অপশন আছে এটা কপি করে নেবেন। তো এই জায়গা থেকে হচ্ছে আপনারা ইউআইডিটা আর কুকিজটা কপি করে নিলেন। দেন হচ্ছে এই পেজটা নিচে ক্লিক করে ক্রস করে দিবেন। আর সম্পূর্ণ ডাটাটা ক্লিয়ার করার জন্য 3 মেনুতে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে নেবেন, ঠিক আছে? ওকে করে দিবেন। দেন এই জায়গা থেকে বাই ব্রাউজার থেকে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? দেন হচ্ছে যে কাজটা করছেন ওইটা হচ্ছে গুগল শিটে জমা করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার গুগল শিটে ঢুকবেন। গুগল শিটে ঢোকার পর এই জায়গায় হচ্ছে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন প্লাস আইকন। এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই জায়গায় নিউ স্প্রেডশিট অপশনটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করার পর আপনাদের সরাসরি এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে আপনারা 1 কলামের এই ঘরে রাখবেন হচ্ছে আমাদের যে ফরম্যাটটা, ঠিক আছে? ইউআইডিটা রাখবেন, তো আমি ওটা রাখলাম। বি ঘরে রাখবেন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, ঠিক আছে? যেভাবে এর পরবর্তী অ্যাকাউন্টগুলো সেমভাবে সাজাবেন, ঠিক আছে? তো এই জায়গায় সি ঘরে রাখবেন হচ্ছে কুকিজটা, ঠিক আছে? আর এইভাবে হচ্ছে আপনার ফরম্যাটটা সাজাবেন। আর অবশ্যই এই শিটটাকে আমাকে সেন্ড করলে আমি আপনাদেরকে সময় সাপেক্ষে পেমেন্ট করে দিব। তো এই জায়গায় হচ্ছে আপনারা এক্সমিন্ট নেটওয়ার্কে একটা রেঞ্জের মাধ্যমে অনেকগুলা নাম্বার নিতে পারবেন, অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের এক রেঞ্জে যদি কোড না ঢোকে সেক্ষেত্রে হচ্ছে 3 মেনুতে ক্লিক করে এই জায়গায় কনসোল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনারা রেঞ্জটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এই জায়গা থেকে হচ্ছে আপনারা রেঞ্জ নিয়ে নেবেন, ঠিক আছে? তো আপডেট রেঞ্জগুলো নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর এই হচ্ছে মানে একেবারে ইজি কাজ, ঠিক আছে? আর মাল্টি ক্লোনটা ৪-৫টা অ্যাকাউন্ট করার পর হচ্ছে মাল্টি ক্লোনটা আপনার ক্লিয়ার ডাটা মারবেন, ঠিক আছে? আই হোপ আমি এই ভিডিওতে আপনাদেরকে অল্প সময়ে যতটুকু বোঝানো পসিবল হইছে আমি ট্রাই করছি এক্সপ্লেন করার জন্য। বাদবাকি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে। আর আই হোপ যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেন হচ্ছে পাশে থাকা বেল বাটন যেটা আছে ওইটা অল করে দিবেন। সেক্ষেত্রে আমরা যখনই আর্নিং রিলেটেড নতুন আপডেট মেথড যা কিছুই হোক আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করি সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে পারেন। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।